নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, লালি চিকেন, পুরো রেস্টুরেন্টের মতন খেতে। তো আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, বানিয়ে আমি দেখাই। তো আমি এখানে 500 মতন মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এগুলোকে বেছে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এতে এবার একটা গোটা লেবু দিয়ে দিচ্ছি, রস। এটা লেবু রস দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। দেখুন এইভাবে ভালো করে চিপে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, দিয়ে 15 মিনিট এটাকে মাখিয়ে রেখে দেবো। হলুদ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে সব মাখিয়ে রেখে দেবো 15 মিনিট মতন। আধা ঘন্টাও রাখতে পারেন, 15 মিনিট নাহলে 30 মিনিট এটাকে মাখিয়ে রেখে দেবেন। তাহলে এটা কী হবে, খুবই নরম হবে, খেতেও খুব ভালো হবে। তো এখানে গরম মশলা নিয়ে নিচে আমি শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে একটা ডুমডুম করে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা টমেটো কুচিয়ে রেখেছি। এখানে ক্যাপসিকাম একটা, লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে কুচিয়ে রেখেছি। এনে পুদিনা পাতা, কতগুলো পুদিনা পাতা নিয়েছি দেখুন, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে একটু কারি পাতা নিয়েছি বেছে, ফোড়নের জন্য এগুলো রেখেছি। তো কড়াতে তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল না, তেল দিলাম। এতে একটু বাটার দিয়ে দিলাম, এটা খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই এটা হয়ে যাবে, আর খুবই টেস্টি খেতে। তো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার গরম মশলাগুলো দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ওতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ডুমডুম করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো এইভাবে নাড়াচাড়া করে নেবো। এটা পুরো ভাজা হবে না, লাল লাল করে ভাজা হবে না, একটু নেড়ে চেড়ে নেবো। তো এইভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার কারি পাতাটা দিয়ে দিলাম, পুদিনা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগবে এই খাবারটা। আপনারা পোলাও বা রুটি, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে, পরোটার সঙ্গে খেতে পারেন। এবার নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে একটু হলো গরম হলে এবার আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। মাংসতে যেহেতু সামান্য দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য এখানে একটু 3 চামচ মতন আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষে নেব মশলাটাকে। এভাবে কষে নিতে হচ্ছে ভালো করে, কম আঁচে একদম রেখে দিয়েছি আমি এটাকে, আর কম আঁচেই করছি। এনে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম মেখে রাখা মাংসগুলোকে, ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। সব মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসটাকে। এটা একদম জল ছাড়া, কোনো জল টল দেবো না, একদম কম আছে জল ছাড়া হবে এটা। এইভাবে কষে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি উল্টো পাল্টে চিকেনগুলোকে। এবার এখানে শুধু কাশ্মীর লঙ্কা দিয়ে দেব, এভাবে কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম 2 চামচ মতন, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব, কম আঁচে একদম ঢাকা দিয়ে রান্না করব। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করতে হবে করে, এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে খুলে এভাবে ঢাকা খুলে খুলে দেখতে হবে যে মাংসটা কেমন সিদ্ধ হলো। ওর জলেই উঠে সিদ্ধ হয়ে যাবে, 1 ফোঁটা জল দেব না।
তেলও বেরিয়ে আসবে। এবার আমি এতে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব, দিয়ে আবার ঢাকা দিয়ে কম আঁচে করব। চাইতে চারটা ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে কষে নেব। তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেবো। এইভাবে নাড়াচাড়া করে রান্না করছি। সুইচটা দে নেই। আগে একটু এইভাবে পুরো ভালো করে কষে নিচ্ছি মাংসটাকে। একদম কম আঁচে রাখবেন, নাহলে মশলাটা ধরে যাবে। ওই একদম কম আঁচে এটাকে করছি। মাংসটা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি ধনেপাতা কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেন্ট বেরোবে। তো এইভাবে নাড়াচাড়া করে এবার আমি মাংসটাকে নামিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো একবার রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর যেসব নতুন বন্ধুরা আছো এটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আর একটা লাইক করে দেবেন। এখনকার মতন আবার এলাম ভালো ভালো রেসিপি নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।